তো আল্লাহ বলছেন একমাত্র গ্রহণযোগ্য দিন আল্লাহর কাছে কোনটা বলেন? ইসলাম। ইসলাম মানে কি? শান্তি। আত্মসমর্পণ। ইসলাম মানে কি? আল্লাহর সামনে আত্মসমর্পণের মাধ্যমে শান্তি অর্জন করা। কেমন করে? দলিল দিচ্ছি। ইব্রাহিম আলাইহিস সালাম ওই স্ত্রীকে রেখে আসছেন কোথায় বলেন? কাবা ঘরের পাশে, মনে আছে? খাবার নাই, পানিও নাই, আল্লাহ পাক বলছেন রেখে আসলেন। ইব্রাহিম আলাইহিস সালাম কি প্রশ্ন করেছিলেন কেন করব আল্লাহ? এর পিছনে বিজ্ঞান কি? এই হুকুমের পিছনে দর্শন যুক্তি কি? তিনি কি প্রশ্ন করেছেন? আল্লাহ পাক বলছেন তোমার সন্তানকে জবাই করতে হবে। সন্তানকে ডেকে বলছেন ইন্নী আরা ফিল মানামি আন্নী আসবাহুকা, আমি স্বপ্নে দেখেছি আমি তোমাকে জবাই করছি, ফানদুর মাযা তারা, তোমার রায় কি আমাকে বলো। ইব্রাহিম আলাইহিস সালামকে জিজ্ঞাসা করেছেন আল্লাহ এই হুকুমের পিছনে দর্শন যুক্তি বিজ্ঞান কি? একটা মাসুম বাচ্চাকে কেন হত্যা করব? কেন বেচারাকে জবাই করব? একটা প্রশ্ন করেছেন? ইব্রাহিম সম্পর্কে আল্লাহ পাক কি বলছেন? সূরা বাকারায় চলে আসেন। আল্লাহ পাক বলছেন ইব্রাহিম তাকে যখনই কোনো বিষয়ের আদেশ করা হয়েছে, যখনই ইয ক্বালা লাহু রাব্বুহু আসলিম, যখনই তার রব তাকে বলেছেন আসলিম মানে আত্মসমর্পণ করো, ক্বালা আসলামতু লিরাব্বিল আলামিন, তিনি বলেছেন আমি জগৎ সমূহের প্রতিপালক আল্লাহর সামনে আত্মসমর্পণ করলাম। একটা প্রশ্নও করেন নাই, এই যে ইসলাম, এই যে মুসলিম। আর ইব্রাহিম আলাইহিস সালামই এই জাতির নাম করেছেন কি? করেন নাই? এবার মিলাতে পারছেন? ইব্রাহিমের মতো মুসলিম হতে হলে তো সামি'না ওয়া আতা'না মানে শুনলাম মানলাম, ব্যাস এতটুকু। এখন আল্লাহ পাক বলছেন দিনটা পরিপূর্ণ। আল্লাহ বলছেন যে এই দিন ছাড়া অন্য দিন গ্রহণযোগ্য হবে না। আল্লাহ বলছেন যে তার সামনে আত্মসমর্পণ করতে, আত্মসমর্পণ করলে পরে আপনি শান্তি পাবেন ইনশাআল্লাহ। এর নাম ইসলাম মানে শান্তি। ইসলাম মানে ওই শান্তি নয়। এই বলে কিছু মানুষ ইসলামে শুধু শুধু সৎ কাজের আদেশ, ফজিলত আর ফজিলত বলতে হবে। শুধু কি ফজিলত বলাই কাজ ইসলামের? আর সৎ কাজের আদেশ করাটাই ইসলাম? অসৎ কাজে নিষেধ করতে হবে না? সৎ কাজে আদেশ করলে তো কেউ কখনো জেল ছুরি ফাঁসির শিকার হতো না, হতো? সারা জীবন যদি ফজিলতের বয়ান করতে থাকি, সুবহানাল্লাহ বললে এত নেকি হয়, আলহামদুলিল্লাহ বললে এত নেকি হয়, আল্লাহু আকবার বললে এত নেকি হয়, কোনো বাধা বিপত্তি আসবে নাকি? আপনার নামে সমালোচনা হবে নাকি? যখন হক কথা বলা শুরু করবেন তখন সমস্যা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে 23 বছর মার খেতে হলো কেন? দাঁত শহীদ হলো কেন? তার এই ভ্রুর নিচে এভাবে কড়া ঢুকিয়ে দেওয়া হলো কেন? উহুদের মাঠে তাকে আঘাত সহ্য করতে হলো কেন? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সারা জীবনে 15টা গালি খেতে হয়েছে। কয়টা? সিরাত পড়েন, আর রাহিকুল মাখতুম বইগুলো, এই ধরনের বইগুলো পড়ে দেখেন, 15টা গালি খেতে হয়েছে তাকে। আমাদের নবীজির চেয়ে ভালো কোনো মানুষ আছে নাকি? সেই মানুষকে জীবনে 15টা গালি খেতে হয়েছে। বলছে মানুষ যে আপনি হচ্ছেন কাযযাব, মিথ্যা, মহা মিথ্যাবাদী। কাযযাব মানে শুধু মিথ্যাবাদী না, মহা মিথ্যাবাদী। আপনি হচ্ছেন নাউযুবিল্লাহ সাহির, জাদুকর। আপনি হচ্ছেন ফারিকুল জামাআ, জামাত বিভক্তকারী, ঐক্য বিনষ্টকারী। বুঝতে পারছেন না কথা? আপনি বলছেন যে মাজনুন, পাগল ব্যক্তি, মাজনুন। কোরআনকে বলছে শয়তানের বাণী, নাউযুবিল্লাহ। তাকে নাকি জিন ভর করেছে, জিন ছাড়ানোর জন্য একজন এসেছিল, জিমাদ আল-আজদি তার নাম। সে খবর পেয়েছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনের মতো কিছু বলে বেড়াচ্ছেন। তার ধারণা যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিন আক্রমণ করেছে, নাউযুবিল্লাহ। সে এসে বলছে, শুনেন ঘটনাটা খুব মজার। সে এসে বলছে যে মুহাম্মদ কোথায়? মক্কায়। সবাই দেখিয়ে দিল ওই যে কাবা ঘরে বসে আছে। তিনি গিয়ে বলছেন যে আমি অনেক জিনগ্রস্ত মানুষের চিকিৎসা করেছি, আপনার কি সমস্যা একটু বলেন তো, আমি আপনার চিকিৎসা করতে আসি। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বললেন জানেন? তিনি বলছেন এই যে এটা বলছেন, ইন্নাল হামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনু মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া লাহু ওয়া আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আম্মা বা'দ। এই পর্যন্ত এসেছেন। এতটুকু শোনার পরে এই জিমাদ আল-আজদি তিনি বলছেন যে আচ্ছা কি বললেন আরেকবার বলেন তো। আরো একবার শোনালেন, সহিহ হাদিস। আবার বলেন দেখি, আরো একবার বলেন, আবার শুনলেন। তিনবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাটা বললেন। কথা বলার আগে যে হাম সানা পড়েছেন, কথা কিন্তু এখনো বলেন নাই, হামদ এবং সানা পড়েছেন। 3বার বলার পরে জিমাদ আল-আজদি তিনি বলছেন যে আল্লাহর কসম, আমি জীবনে বহু জিনগ্রস্ত মানুষকে দেখেছি, জাদুগ্রস্ত মানুষকে দেখেছি, কিন্তু আপনার এই যে কথাগুলো শুনে মনে হচ্ছে যে সাগরের গভীর থেকে বের হয়ে আসছে। এবং দিন তিনি কালিমা পড়ে মুসলিম হয়ে গেলেন। এটা বিখ্যাত ঘটনা, জিমাদ আল-আজদির ঘটনা। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচেয়ে পবিত্র চরিত্রের মানুষ হওয়া সত্ত্বেও তাকে জীবনে 15টা গালি খেতে হয়েছে। আমি আরো করেছি, স্টাডি করেছি, দেখেছি তাকে প্রায় 16 বার হত্যার চেষ্টা করা হয়েছে। কতবার? প্রায় 16 বার। মক্কা মদিনা উভয় ক্ষেত্রেই। মক্কার তো নির্যাতন আপনারা জানেনই,
গলার মধ্যে চাদর পেঁচিয়ে দেওয়া হয়েছে, পিঠের উপর উঠে নাড়ি ভুড়ি চাপিয়ে দেওয়া হয়েছে, হয় না? একজন থুতুও দিতে চেষ্টা করেছিল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। আল্লাহ নবী তখন বদদুয়া করেছিলেন একটা, আল্লাহ তোমার জাহান্নামে যে কুকুরগুলো আছে এর মধ্যে একটা কুকুরকে এর পিছনে লেলিয়ে দিও। এরপরে কি হয়েছিল, বহু বছর পরে এই ব্যক্তি সিরিয়ার দিকে গিয়েছে সফর করতে, হঠাৎ রাত্রেবেলা দেখে যে তার তাঁবুর বাইরে বাঘ হাজির। কোত্থেকে আসলে কেউ বলতে পারবে না, এবং এর হাতেই তার খালাস, একবারে শেষ। তো আবার একদিন যখন তিনি নামাজ পড়ছেন, উটের নাড়ি ভুড়ি চাপিয়ে দেওয়া হলো, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত তুলে দোয়া করলেন। দোয়া করে বলেন, আল্লাহ যে আবু জাহাল, নাম উল্লেখ করে আবু জাহাল, আল্লাহ যে উতবা, শাইবা, রাবিয়া, এদের নামগুলো মেনশন করে আল্লাহ তুমি এদেরকে দেখে নিও। যতজনের নামে বদদুয়া করেছেন সবার লাশ বদরের কূপে পাওয়া গেছে। যতজনের নাম ধরে তিনি বদদুয়া করেছেন সবার লাশ 10 বছর পর বদরের যুদ্ধে কূপের মধ্যে পড়েছিল। একটু আগে বলেছিলাম না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বদদুয়া। আর আমরা যারা সারা জীবন অতিবাহিত করছি, দিনের কোনো ফিকিরই নাই, দিন পালনের কোনো ফিকির নাই, নামাজ না আছে, পর্দা না, যাকাত না, ইসলামিক অর্থনীতি না, ইসলামিক পরিবার না, ইসলামিক রাষ্ট্র করার কোনো চিন্তা ভাবনা কিছুই না, তাহলে আমাদের কি হবে আল্লাহ ভালো জানেন। বিজয়ের পরে যখন তিনি তাওয়াফ করছেন, ওই সময়ও একজন চোরাগুপ্ত হামলা চালানোর চেষ্টা করেছে। এখন আমাকে উত্তর দেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত পুত পবিত্র চরিত্র অধিকারী মানুষ হওয়া সত্ত্বেও মানুষ কেন তাকে গালি দেয়, কেন তাকে হত্যার চেষ্টা করে? কি কারণ? কারণ একটাই, লা ইলাহা ইল্লাল্লাহর দাওয়াত এমন দাওয়াত যেটা খালি মুখের জিকিরের দাওয়াত নয়। লা ইলাহা ইল্লাল্লাহর দাওয়াত মানে আল্লাহ পাকের জমিনে আল্লাহ পাকের পূর্ণ বিধান চলবে, অন্য কিছুই চলবে না। আর এই সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধে যখন আপনি যাবেন, তখন অবশ্যই এরকম বাধা বিপত্তি আসতেই হবে। যদি না আসে, বুঝতে হবে এটা কোনো দাওয়াতই হচ্ছে না, এটা জাস্ট একটা গোলালু মার্কা দাওয়াত হচ্ছে। আমি নিজেও ফিল করি যে আমি আসলে কি করতেছি, এখন কি দাওয়াত দিচ্ছি মানুষকে, কি বলবো আর কি বলবো না, মানুষকে কি বোঝাচ্ছি, আর আমি বা কতটুকু যোগ্য, কে কান্ডারি হবে, কারা, কে নেতৃত্ব দিবে, কোথা থেকে আসবে এমন নেতা যারা সারা বিশ্ব জুড়ে ইসলাম প্রতিষ্ঠা করবে। কি করছি আমরা আসলে, কতটুকু বলতে পারছি, কতটুকু বলতে পারছি না। ফজিলত বর্ণনা করে রাত পার হয়ে যাবে সবকিছু, কিন্তু আপনি যখনই সুদের, ঘুষের, জেনার, মদের এইসব বিরুদ্ধে কথা বলবেন, তখন তো আপনি টিকতে পারবেন না। তাহলে দ্বীন ইসলাম পরিপূর্ণরূপে পালন করতে হবে, এই দায়িত্ব সবাই নিজের কাঁধে নিয়ে নেন। অন্যের দায়িত্ব বাদ দেন, নিজের দায়িত্বটাকে নিয়ে নেন নিজের উপর, যে আমি আল্লাহর জমিনে আছি, 60-70 হয়তো 100 বছর বাঁচবো, আল্লাহু আ'লাম। সাইবেরিয়া একটা অঞ্চল আছে না, সাইবেরিয়া, এটা বরফে ঢাকা, এর নিচে কয়েকশো হাজার বছর আগের ভাইরাসগুলো এখন আস্তে আস্তে জীবিত হচ্ছে নাকি, নিউজ করেছে দেখবেন। কয়েকশো হাজার বছর আগের মাটির এই বরফের নিচে চাপা পড়া ভাইরাসগুলো আবার নাকি জীবিত হচ্ছে। এটা নিয়ে আবার বিজ্ঞানীরা শঙ্কা করছেন যে মহামারী আসতে পারে একটা। তো এই পৃথিবীতে 100 বছর বাঁচার মানে আসলে খায়েশ রাখাটা ঠিক হবে না, এত লম্বা হয়তো হায়াত আমাদের হবে না, আল্লাহ ভালো জানেন আমাদের কথা। তো এখন বিষয়টা হচ্ছে যে এই যে হায়াতটুকু আল্লাহ পাক দিয়েছেন, তার মধ্যে তো 30-40 বছর অলরেডি চলেই গেল, আমাদের হয়তো সামনে পড়ে আছে 10-20 বছর, আল্লাহু আ'লাম। এখন নিজের উপর যদি নিজের ফরজিয়াতটা না নিয়ে আসি যে আমার দায়িত্ব দ্বীন ইসলাম পরিপূর্ণরূপে পালন করা, তাহলে সমস্যা না ভাই। মানুষের কথা বাদ দেন, কবরে তো একাই যাওয়া লাগবে নাকি? যার যার কবরে তো একাই যাওয়া লাগবে। স্ত্রী সন্তান, বাবা মা, আত্মীয় স্বজন, নেতা নেত্রী যাবে নাকি কবরে? যারা আজকে আমাদেরকে মোহগ্রস্ত করে রেখেছে, মোহগ্রস্ত বোঝেন, দুনিয়ার মায়া মোহর মধ্যে ব্যস্ত করে রেখেছে, কেউ কি যাবে? একটা হাদিস পড়লে চোখে পানি চলে আসে। মাইয়াতকে রাখা হয় কবরে, আর মাইয়াত পায়ের খসখস শব্দ শুনতে পারে, তাকে যারা দাফন করতে আসছে তার পায়ের খসখস শব্দ সে শুনতে পারে। আল্লাহ পাক শোনায়। আল্লাহ পাক শুনালে মানুষ শুনবে না? আল্লাহ পাক যদি দেখায় মানুষ দেখবে না? তো আল্লাহ যদি কাউকে কিছু শোনান তাহলে তো সে শুনবে, সে দেখবে, সে বুঝবে। এরপরে যখন তারা চলে যায় তখন সে একা নিথর পড়ে থাকে। যদি মুমিন ব্যক্তি হয় তাহলে মাথার দিক থেকে নামাজ আসবে, এই যে ডান দিক থেকে যাকাত, বাম দিক থেকে রোজা, পায়ের দিক থেকে অন্যান্য সৎ আমলগুলো এসে তাকে সঙ্গ দিবে। ফেরেশতারা প্রশ্নোত্তর পর্ব করবেন, সে ইনশাআল্লাহ তাআলা বুক ফুলি উত্তর দিয়ে দিবে ইনশাআল্লাহ। এখন দেখেন, এই যে প্রশ্ন করা হবে মান রব্বুক, কে তোমার রব? দুনিয়াতে যে আল্লাহর দ্বীনই পালন করছে না সে কি উত্তর দিতে পারবে নাকি? মান রব্বুক, কে তোমার রব? আল্লাহর সাথে দুনিয়াতে শিরক করছে, তো শিরকের পাপে থাকলে কি মান রব্বুক উত্তর দিতে পারবে?
জিজ্ঞেস করা হবে মা দিনুক, তোমার দিন কি? যে দিন ইসলাম আংশিক মানে না। উত্তর দিতে পারবে? আল্লাহ পাক বলছেন উদখুলু ফিস সিলমি কাফা, তোমরা পরিপূর্ণ রূপে ইসলামে প্রবেশ করো। আল্লাহ কি বলছেন আংশিক রূপে প্রবেশ করো? বরং আংশিকতার শাস্তি আল্লাহ পাক বলছেন সূরা বাকারা পড়ে দেখেন 85 নম্বর আয়াত, নাম্বার বলে দিলাম 84 85। আল্লাহ বলছেন আফাতুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদ, তোমরা কি আল্লাহর কিতাবের কিছু অংশ মেনে চলবে আর কিছু অংশকে ছেড়ে দিবে? ফামা জাযাউ মান ইয়াফআলু যালিক ইল্লা খিজয়ুন ফিল হায়াতিদ দুনিয়া, যারা এরকম আদর্শে চলবে, কিতাবের কিছু অংশ মানি কিছু অংশ মানি না, আল্লাহ বলছেন দুনিয়াতেই তাদেরকে লাঞ্ছিত করে দিব আমি। এই যে পুরো বিশ্ব জুড়ে মুসলিমদের উপর লাঞ্ছনা আসে নাই, এইটাই কারণে আসছে। আমরা কিতাবের কিছু অংশ মানি কিছু অংশ মানি না। কিতাবের কিছু অংশ আমরা মানি ঠিকই, কে বলছে নামাজ রোজা হজ জাকাত আমরা মানি না? আমরা মানি তো, কিন্তু সুদটা ছাড়তে যান, দেখেন মানে কিনা। সুদের করাল গ্রাসে এই পুরো বিশ্বের অর্থনৈতিক সিস্টেমটা এখন হুমকির মুখে পড়ে আছে। এই যে প্রবাসীরা আপনারা এখানে আছেন অনেকে, আপনাদের রেমিটেন্স থেকেই তো চলে রিজার্ভ, এটা একটা অন্যতম সোর্স। যারা ইকোনমিক সেকশনে পড়াশোনা করেন বা করেছেন তারা জানেন, বুঝবেন এগুলো। তো এই পরিশ্রমের ফসল, মাথার ঘাম পায়ে ফেলে কি অবর্ণনীয় কষ্ট সহ্য করে যে এই কাজগুলো করে মানুষ। আমরা যতবার অ্যাব্রোডে গিয়েছি, যাওয়ার সুযোগ হয়েছে, আমরা দেখেছি প্রবাসীদের যে কি কষ্ট, খাওয়ার কষ্ট, থাকার কষ্ট, ঘুমের কষ্ট। সুবহানাল্লাহ, কয়েকদিন আগে আমি কক্সবাজার একটা সফর ছিল, ওখানে যে একদম শেষ পয়েন্ট যেটা নাফ নদীর সামনে টেকনাফ, ওই পর্যন্ত আমরা একটু ঘুরতে গিয়েছিলাম ঘোরার জন্য। ওখানে বিজিবিদের ক্যাম্প, বিজিবি সদস্যদের ক্যাম্প আছে। কি যে অবর্ণনীয় কষ্ট স্বীকার করে তারা সীমান্ত পাহারা দেয়, কল্পনা করতে পারবে। এত কষ্ট, 4 থেকে 5 ঘন্টা ঘুমানোর সময় পায়, 24 ঘন্টা কি 30 ঘন্টার মধ্যে। তার মধ্যে 1 ঘন্টা সময় দেওয়া হয়, 1 ঘন্টার মধ্যে তার খাওয়া, গোসল, তার যে ইস্তেঞ্জা, তার বাসায় কথাবার্তা বলে 1 ঘন্টা। ওই যেখানে দাঁড়িয়ে আছে ওইখানেই দিন হচ্ছে রাত হচ্ছে। খুব ভালোবাসে তারা আমাকে, আলহামদুলিল্লাহ। আমাকে বলছে যে আপনার লেকচার শুনি, মাশাআল্লাহ, তো আমাদের কষ্টের কথাগুলো একটু বললেন মানুষকে। তো বললাম যে আপনাদের কষ্টের কথা মানুষকে বললে মানুষ বুঝবে না। কখন বুঝবে? যখন তাদেরকে ওই জায়গায় দাঁড় করা দেওয়া। যারা উপরে আছে ওদেরকে একবার করে ডিউটি দেওয়াবেন, তাহলে বুঝবে যে কষ্ট কাকে বলে। বুঝতে পারেন নাই? সেনাবাহিনীর সদস্যদের যে কষ্ট, এগুলো আপনারা বুঝবেন না। পুলিশ প্রশাসনের ভাইরা আছে না, যে কষ্ট করে, এই কষ্টগুলো মানুষ আসলে কি জন্য করছে? আমরা উত্তর কি? যদি এই কষ্টের উদ্দেশ্য হয় শুধুই দুনিয়া, তাহলে এই কষ্ট দুনিয়াতেই শেষ হয়ে যাবে। আর যদি কষ্টের পরকাল, যে আমি এর সাথে দিনের স্বার্থ জড়িত থাকে, প্রত্যেকটা সেকেন্ড আপনি নাকি পাবেন ইনশাআল্লাহ। একটা হাদিস এসেছিল, ওনাদেরকে শোনাইছে হাদিসটা, যে একটা হাদিস এসেছে যে মুসলিম রাষ্ট্রের সীমান্ত পাহারা দেওয়ার জন্য যারা এভাবে বিনিদ্র রজনী কাটায়, তারা এই যে তাহাজ্জুদ গোজার, সওম পালনকারীদের সমান নেকি পায়। ওই অবস্থা যদি ইন্তেকাল হয়ে যায়, শহীদ হয়ে যাবে ইনশাআল্লাহ। তো দেখেন ভাই, এই যে পরিপূর্ণ জীবন ব্যবস্থার কথা বলছি, প্রবাসীদের কথা থেকে এখানে আসছিলাম, যে তাদের যে কষ্ট, আমরা দোয়া করি যে আল্লাহ পাক তাদের জন্য কষ্টগুলো লাঘব করে দেন এবং তাদের পরিবারগুলোকে আল্লাহ পাক যেন ইসলামিক পরিবার রূপে কবুল করেন। অনেক সময় দেখা যায় যে প্রবাসের স্বামী এদিকে বাসায় স্ত্রী পরকীয়া করতেছে, দেখেন নাই? কত ঘটনা এরকম ঘটতেছে। তো এরকম নিমক খারাপ মহিলাদের সাথে সংসার করবেন না। সুন্দর মতো বসবেন, বসে সেপারেট করে দিবেন। এসব নিয়ে চলার কোনো মানে হয় না তো। আপনি প্রবাসে গিয়ে মাথার ঘাম পায়ে ফেলে রেমিটেন্স পাঠান, টাকা পাঠান, আপনার টাকা দিয়ে পরিবার চলে, সমাজ কল্যাণমূলক কাজ হয়, দেশের জিডিপি বাড়ে, রিজার্ভ বাড়ে। আপনার পরিবারের বউ এসে এই কাজ করবে, শান্তভাবে বসে চুপচাপ ছেড়ে দিবে, দরকার নেই। দুনিয়াতে একটা শিক্ষা নিয়েছি, দুনিয়ার শিক্ষা হচ্ছে দুষ্ট গরুর চেয়ে শূন্য গোল অনেক ভালো। দুষ্ট গরুর চাইতে শূন্য গোল অনেক ভালো। আর মানুষ যখন আল্লাহকে পেয়ে যায়, হ্যাঁ, মানুষ যখন আল্লাহকে পেয়ে যায়, তখন সে দুনিয়ার আসল বাস্তবতা বুঝতে পারে, দুনিয়া কি জিনিস। আলী রাদিয়াল্লাহু আনহুর একটা বই পড়ছিলাম, ওনার যে মানে দর্শনগুলা, ওনার যে চিন্তা ভাবনাগুলো, ওনার কিছু লেখা ছিল, কিন্তু এগুলো সব জায়গায় আসে নাই। এই বইগুলো সবাই পায় না, কিন্তু রেয়ার বই। ওখানে দুনিয়ার এক্সাম্পল দিচ্ছেন উনি বলছেন দুনিয়া এমন জায়গা যেখানে কেউ যদি ডুব দেয়, সমুদ্রে ডুব দেওয়ার মতো জাস্ট ডুব দেয়, তাহলে তার আমল, যত নেক আমল, সব আমল কমে আসবে। এটা কিন্তু বাস্তব। দুনিয়াতে ডুব দিবেন আপনি, দেখবেন আপনার নেক আমলগুলো কমে আসতেছে। তিনি বলছেন দুনিয়া হচ্ছে সাপের মতো। কেমন? সাপের মতো। ধরতে নাকি খুব সফট লাগে, ধরতে খুব স্পর্শ করতে সফট মনে হয়, কিন্তু এর বিষ যদি একবার ঢুকে দেয় শরীরে, আর রেহাই নাই। কথাগুলোর গভীরতা অনেক। এক জায়গায় লিখছেন উনি
যে আমি দুই শ্রেণীর মানুষকে নিয়ে খুব সমস্যা আছে। এক শ্রেণী হচ্ছে যারা জাহেল আবেদ, মানে ইবাদত করে, অনেক ইবাদত করে কিন্তু জাহেল, জ্ঞান নাই কিন্তু ইবাদত করে, এদেরকে নিয়ে আমি খুব সমস্যা আছে। আর এক শ্রেণী হচ্ছে যারা ব্যক্তিত্বহীন আলেম, এদেরকে নিয়ে আমি সমস্যা আছে। আলেম কিন্তু কোনো ব্যক্তিত্ব নাই, এই জন্য মানুষ তার কাছে আসে না, দূরে সরে যায়। ব্যক্তিত্বহীনতার কারণে অনেক আলেম থেকে মানুষ দূরে সরে যায়, কিন্তু একজন আলেম যদি ব্যক্তিত্বশীল হয় মানুষ তার কাছে আসে। খেয়াল করে দেখবেন। তো উনি বলছেন আমি এই দুই শ্রেণীর মানুষকে নিয়ে সমস্যা আছে, আর পড়তে শুরু করলে মনে হয় যে পড়তেই থাকি। বলছেন যে আমি অনেক জায়গায় ঘুরলাম, অনেক কিছু দেখলাম, শুনলাম, বুঝলাম, শেষে গিয়ে বুঝলাম যে মানুষ শুধু স্বার্থের জন্যই মানুষের কাছে থাকে। বলছেন তিনি বলছেন তুমি যদি ভালোবাসাকে বাড়াতে চাও তাহলে মানুষের সাথে খুব বেশি মেলামেশা করতে চাও, একটু কম মেলামেশা করো, একটু দূরত্ব থাকো, তোমাকে মানুষ ভালোবাসবে। আর তুমি যদি খুব বেশি ডুব দাও না, তখন তোমার মূল্য আর ব্যক্তিত্ব নষ্ট হয়ে যাবে। এক একটা কথা কতগুলো বলে শেষ করে, অনেক আছে। এক পর্যায়ে তিনি ফাতিমা রাদিয়াল্লাহু আনহার যে ইন্তেকাল, এই ইন্তেকালকে নিয়েও দুটো লাইন লিখেছেন। এই লাইনগুলো পড়তে গিয়ে চোখ দিয়ে পানি চলে আসছে। তিনি বলছেন তোমাকে কতদিন দেখি না, কতদিন ছুঁয়ে দেখি না, কতদিন তোমার কাছে যাই না, সবাই বলে তুমি আমার থেকে দূরে, কিন্তু সত্যি কথা হচ্ছে তুমি আমার কলিজার ভিতরে আছো। এমন করে লিখেছেন ফাতিমা রাদিয়াল্লাহু আনহা সম্পর্কে। হে আমার প্রিয়তমা, তোমাকে কতদিন দেখি না, তোমার চেহারা কতদিন দেখি না, তোমাকে কতদিন ছুঁইতে পারি না। হ্যাঁ, সবাই বলে তুমি আমার থেকে দূরে চলে গেছো, কিন্তু আমি জানি তুমি আমার কলিজার বক্ষ পিঞ্জরে আছো, লিখেছে কবিতা। তো আপনারা একটু পড়াশোনা করবেন। স্পেশালি আমি আপনাদের এনকারেজ করি যে চার খলিফার জীবনী অবশ্যই পড়বেন। চার খলিফার জীবনী পড়বেন, সাহাবীদের জীবনী পড়বেন, তারা কিভাবে দিন শিখেছেন, বুঝেছেন, পালন করেছেন, প্রচার করেছেন, দিনের জন্য কত ত্যাগ স্বীকার করেছেন, এগুলো পড়বেন। আমি খুব রিকোয়েস্ট করি আপনাদেরকে যে আপনারা ইতিহাস পড়বেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী থেকে শুরু করে একদম অটোমান এম্পায়ার পর্যন্ত ইতিহাসগুলো পড়ে দেখেন, কিভাবে ইসলাম আজকে এই জায়গায় আসছে আপনি চিন্তাই করতে পারবেন। কত চড়াই উতরাই পেরিয়ে যে ইসলাম আজকে এই জায়গায় আসছে আপনি চিন্তাই করতে পারবেন। প্রিয় ভাইরা, আমাদের নবীজি সবচেয়ে ভালো মানুষ হওয়া সত্ত্বেও তাকে কিন্তু গালি খেতে হয়েছে এবং হত্যার চেষ্টাও করা হয়েছে। মনে রাখবেন, শুধু সৎ কাজের আদেশ করার নাম ইসলাম নয়, শুধু আংশিক বিষয় পালন করার নাম ইসলাম নয়, অসৎ কাজের নিষেধের নামও ইসলাম, এবং আল্লাহ নিষেধগুলো ছেড়ে দেওয়ার নামও ইসলাম। আল্লাহ পাক এটাই বলছে সূরা বাকারা 84-85-তে, তোমরা কি কিতাবের কিছু অংশ মানো, কিছু অংশ মানো না। ফামা জাযাউ মা ইয়াফআলু যালিকা ইল্লা খিzyun ফিল হায়াতিদ দুনিয়া, দুনিয়াতেই আমি লাঞ্ছিত করে দেব এমন অপরাধ করলে। ওয়া ইয়াউমাল কিয়ামা ইউরাদ্দুনা ইলা আশাদ্দিল আযাব, কিয়ামতের মাঠে সবচেয়ে যন্ত্রণাদায়ক শাস্তি এদেরকে দেওয়া হবে। কাদেরকে? যারা কিতাবের কিছু অংশকে মানি, কিছু অংশ মানি না। পারি না পারি, আগে আকীদা পরিষ্কার রাখবো যে ইসলামে প্রত্যেকটা বিষয়ের হেদায়েত আছে, এটাই চূড়ান্ত দিন, এর বাইরে কোনো দিন আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না। কেউ চর্চা করলে তা কোশ্চিনকালও কবুল করা হবে না। এবার আসেন, এর ভিত্তি কি? এর ভিত্তি হচ্ছে দুইটা। কয়টা? দুইটা থেকে আরো দুইটা এসেছে, এই দুইটা হচ্ছে মূল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তারাক্তু ফিকুম আমরাইন, আমি তোমাদের মাঝে রেখে গেলাম মাত্র দুটো বস্তু। কয়টা বস্তু? দুটো বস্তু। লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা, তোমরা কোশ্চিনকালেও পথভ্রষ্ট হবে না যতদিন পর্যন্ত এই দুটাকে আঁকড়ে ধরে থাকবে। কোন দুটা? এক নাম্বার আল কিতাবুল্লাহ, আল্লাহর কিতাব। দুই নাম্বার ওয়া সুন্নাতে নবীহি, তার নবীর সুন্নাত। তো কোরআন এবং সুন্নাত মিলেই কোরআন এবং হাদিস নয় কি? আচ্ছা, এখন আমাদের সামনে নবীজি নাই, আমাদের সামনে সাহাবায়ে কেরাম নেই, আমাদের সামনে তাবে তাবেঈন, চার ইমাম কেউই নাই, ওলামায়ে কেরাম আছেন, আর আমাদের সামনে আছে কোরআন এবং হাদিসের কিতাবগুলো। এই তো ইসলাম আমরা দেখছি, তাই না? এর বাইরে তো আমরা দেখতে পাচ্ছি না। সাহাবীরা না হয় সরাসরি নবীকে দেখে দিন পালন করেছে, তাই না? তারপরের জেনারেশন সাহাবীদেরকে দেখে করেছে, তারপরের জেনারেশন তাবেঈদের দেখে করেছে। আমরা তো কাউকেই দেখতে পাচ্ছি না। আমরা দেখছি কোরআন এবং হাদিসের কিছু কিতাব এবং ওলামায়ে কেরাম সামনে আছে। এই তো, এই দুইটা হচ্ছে ভিত্তি। এখন এখান থেকে আরো দুটো এসেছে, একটা হচ্ছে ইজমা, একটা হচ্ছে কিয়াস। এই দুটো ইসলামের। অনেকে বলে ইজমা কিয়াস ইসলামে নাই, কোরআন সুন্নাহ এই দুটাই। ইজমা এবং কিয়াস গুরুত্বপূর্ণ,